আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। দেখে নিব আজকে বিনোদন জগতের খবর। সাকিবের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আমি তার বক্তব্যের প্রতিবাদ করেছি মাত্র। অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে শাকিব খানের উপর চটেছেন তিনি। শাকিব খানের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছেন এই নায়িকা। সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন উনি, সাক্ষাৎকারও দিয়েছেন। চলুন জেনে নিই আমরা সেই সাক্ষাৎকারটা। ঈদ কেমন কাটলো? বেশ ভালো কেটেছে। কোথাও ঘুরতে যাইনি, পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করেছি। এই ঈদে আপনি দুটো নাটকে অভিনয় করেছেন, কেমন সাড়া পেলেন? এবার ঈদে আমি যে দুটি নাটকে কাজ করেছি তার মধ্যে অভিনেত্রী নাটকের গল্পটা এক কথায় আমার কাছে দারুণ লেগেছে, কারণ এই নাটকের গল্পটি অসাধারণ। এই নাটকটি নিয়ে আমি বেশি আশাবাদী ছিলাম, আশানুরূপ সাড়াও পেয়েছি। এছাড়া বাকি নাটকটিও ভালো ছিল। সব মিলিয়ে এই ঈদে অল্প কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছি। শাকিব খানকে নিয়ে সম্প্রতি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আপনি তার বক্তব্যের প্রতিবাদ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাই। শাকিব খান অপু বিশ্বাসের চাইতে বুবলির গুণগান মিডিয়াতে বেশি বলা হচ্ছে। ওর নামে যত খুশি গুণগান প্রচার করুক, এতে আমার কোনো সমস্যা নেই। আমার সাথে বুবলির কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান না দিয়ে কথা কেন বলবেন? ওনার মতো অভিনেতা কিভাবে মিডিয়ার সামনে এসব কথা বলে বেড়ায়? সাকিবের কথায় তার ক্যারিয়ারের শুরু থেকে 2016 সাল পর্যন্ত সব অশিক্ষিতদের সাথে অভিনয় করেছেন। এবছর তিনি ওপার বাংলায় এবং কিছু নতুন নায়িকার বিপরীতে অভিনয় করে নিজেকে শিক্ষিত বোঝাতে চাচ্ছেন, ওদেরকে শিক্ষিত বলছেন। আমি তার এই কথার প্রতিবাদ করছি। প্রতিবাদ করার পর অনেক আর্টিস্ট আমাকে আমার ফেসবুক ইনবক্সে বলেছেন আমি ওদের মনের কথা বলেছি। শাকিব খান ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন। তার এই কথায় অন্যদের কাছে আমাদেরকে ছোট করেছেন। অন্যরা এখন এসে বলবে ওদের নায়কই তো বলে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই। সাকিবের কর্মকাণ্ডে আপনি বিরক্ত বলেছেন, এর কারণ কি? আমাদের চলচ্চিত্র নিয়ে শাকিব খান যে নোংরা রাজনীতি করছেন তার জন্য আমাদের চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে। তার নিজেরও কিছু দেশি বিদেশি মহলের স্বার্থ রক্ষার জন্য তিনি এসব কাজ করছেন। যে ইন্ডাস্ট্রি তাকে এত কিছু দিল, তারকা বানালো, সেই ইন্ডাস্ট্রিকে তিনি এভাবে প্রতিদান দিচ্ছেন। 10 বছর আগে তাকে যারা লালন পালন করলো তাদের বিরুদ্ধেই তিনি কাজ করছেন। এত সব কিছুর পরও যদি সাকিবের বিপরীতে অভিনয়ের প্রস্তাব আসে তাহলে কি করবেন? সাকিবের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই, আমি তার বক্তব্যের প্রতিবাদ করেছি মাত্র। প্রতিবাদ করাটা দরকার ছিল, তাই করেছি। ভালো গল্প পেলে অবশ্যই সাকিবের সাথে ছবি করব। যেহেতু সাকিবের সাথে আমার দ্বন্দ্ব নেই তাই ছবি করতে পারি। যৌথ প্রযোজনার ছবি প্রসঙ্গে কি বলবেন? এখন যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়মনীতি মালা না মেনে নির্মিত হচ্ছে। সাকিব যে বলল তার নবাব ছবিতে বাংলাদেশ পুলিশকে সম্মানিত করা হয়েছে। নবাব ছবিতে পুলিশ স্টেশনে ইন্দিরা গান্ধীর ছবি আটকানো ছিল, এটা কি সম্মানের নমুনা? ওই জায়গায় থাকার কথা বঙ্গবন্ধুর ছবি। এক কথা এসব ছবি আমাদের দেশের ক্ষতি করছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।